কি উম্মা, আপনার দায় আল্লাহর রাসূলের কাছে কিয়ামতের দিন দাঁড়াবেন কিভাবে? তার উম্মার এত বড় ক্ষতি, অথচ আপনাদের হৃদয় রক্তক্ষরণ হয় না, আপনারা জানেন না আপনাদের করণীয় কি। অথবা আল্লাহ সুবহানাহু সামনে দাঁড়াবেন কিভাবে? আপনাকে ওই আইয়ামে জাহিলিয়াতের লোকজনের চেয়েও খারাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করা হলো, আপনি জানেন না। You have to know the seerah of the Prophet. I will cite many examples from the seerah of the Prophet sallallahu alaihi wasallam in order to prove my point, in order to illustrate the discussion. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করা হলো এবং মুসলিমদেরকে বয়কট করা হলো, বনু হাশিমকে বয়কট করা হলো, কারণ তার দ্বীনের কথা বলছে, কোনোভাবে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে না, দ্বীনের কথা বলছে, বয়কট করা হলো। সে আবি তালেব প্রায় 3 বছর মতো সেখানে জুবাইর ইবনে আদি, সেখানে জুবাইর, মুতাইম ইবনে আদি এবং জামআ বিন আল আসওয়াদ, আবুল বুখতারি, এরা অনেকেই, তারা কয়েকজন ইয়াং ম্যান আপনাদের মতো, তারা একদিন একত্রিত হলেন এবং কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া কুরাইশ, হে কুরাইশ, নাহনু নাকুল আতআম ওয়া নালবাসু আসথিয়াব, আমরা খাচ্ছি, জামা কাপড় পরছি, আর ওয়া বনু হাশিম জারআ জাওয়া, আর বনু হাশিম তারা না খেয়ে আছে, তারা ওই জায়গায় আছে, তারা ওইখানে না খেয়ে আছে। আল্লাহর কসম করে বলছি, এটা তাদের উপর একটা অন্যায় বয়কট তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। অতএব আমরা খাদ্য পানীয় বন্ধ করে দেব যতক্ষণ না তাদেরকে সেখান থেকে নিয়ে আসা হয়, অথবা আমরা তোমরা যেই কথিত চুক্তি, যেটা তোমরা তাদেরকে বয়কট করার জন্য কয়েকটা গোষ্ঠী মিলে চুক্তি করেছো, সেটা মডার্ন আমেরিকা, মডার্ন ইউরোপ, তোমরা যে চুক্তি করেছো, এই চুক্তির আধুনিক ভার্সন হচ্ছে ইউরোপ এবং আমেরিকা, অথবা কথিত মিডল ইস্টের কিছু দেশ, মুনাফিকরা, আর আমরা তো আছি একই গোষ্ঠীর সদস্য। এই যে তোমরা যে জোট করেছো, এই জোটের বিরুদ্ধে তোমরা যে চুক্তি করেছো, এই চুক্তি আমরা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবো। তারা এই কথা বললেন তাদের কাউকে। সকালবেলা কাবার চারপাশে 7 বার চক্কর দিলেন জোবায়ের, তিনি 7 বার চক্কর দিলেন এবং চক্কর দেওয়ার পরে তারপরে তিনি কুরাইশদেরকে লক্ষ্য করে এই কথা বললেন, আবার একই কথা, এবং তিনি বললেন, আল্লাহর কসম, আমি তোমাদের এই চুক্তি যেটা কাবার সাথে তোমরা ঝুলিয়ে রেখেছো, এটা আমি ছিন্ন করে ফেলবো। আবু জাহেল সেখান থেকে লাফিয়ে উঠে বললেন, না, অসম্ভব, আল্লাহর কসম, এটা ছিন্ন করা যাবে না, এটা ছিন্ন করা যাবে না। জামআ বিন আল আসওয়াদ বলল, না, এটা ছিন্ন করবোই আমরা, কারণ তোমরা যখন এই চুক্তি করেছিলে আমরা নিষেধ করেছি, আমরা বলেছি তোমাদের সাথে এই চুক্তিতে আমরা নাই। আবুল বুখতারি দাঁড়িয়ে বলেন, হ্যাঁ, তোমরা যা বলেছো তাই সত্য, আমরা তখন বলেছি যে আমরা তোমাদের সাথে এই চুক্তিতে নাই। জুবাইর ইবনে মুতাইম ইবনে আদি, তিনি দাঁড়িয়ে বলেন, তিনি এখন, এরা একজন মুসলমান না, এরা সব কাফের মুশরিক, এরা এর মধ্যে কেউ পরে মুসলিম হবে। তিনি দাঁড়িয়ে বলেন, আল্লাহি লাকাদ সাদাকতুম, তোমরা সত্য বলেছো। আবু জাহেল, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলেছো, কারণ তোমার এই চুক্তির সাথে আমরা কখনোই একমত ছিলাম না। এবং উঠে গিয়ে তাদের যেই চুক্তি নামে এটাকে তারা ছিন্ন করে ফেললেন এবং তারা মুসলমানদের ওইখান থেকে নিয়ে আসছে। তখন কেন মুসলমানরা না খেয়েছেন? এটা অল্প কিছুদিনই জন্য। এই কাফেররা সেখানে এগিয়ে গিয়েছে, আর আমরা মুসলমান, এদের ঈমান নাই, কিন্তু তাদের যে মানবিক মূল্যবোধ ছিল, এটুকু মূল্যবোধ আমাদের মধ্যে থাকবে না। আমরা ওইটাকে জাহিলিয়াত বলি, এটা কি? সেটা যদি জাহিলিয়াত, তাদের এইটা কি? আপনি কি একবার চিন্তা করে দেখতে পারেন যে এই গাজা থেকে 250 কিলোমিটার দূরে লোকেরা রাজপ্রাসাদে বসে খাচ্ছে, তারা বিশাল বিশাল ভেড়া অথবা বকরি তারা চিপাচ্ছে, কিছু অংশ খাচ্ছে, বাকিরা ফেলে দিচ্ছে, আর এখানকার শিশুরা খাবারের জন্য তারা ঘুরে বেড়াচ্ছে। আমি একটা হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের একজন কর্মীর সাক্ষাৎকার পড়ছিলাম আজকে। তিনি বললেন যে আমরা ওখানে গেলাম একটু হিউম্যানিটেরিয়ান এইড নিয়ে, এবং এইড নিয়ে যখন গেলাম, যাওয়ার পর সেখানে সেখানকার একটা শিশুকে আমি দেখলাম যে একটা ডাস্টবিনে, যেখানে ময়লা আবর্জনা ফেলা, ওইখানে ময়লাগুলো সরাচ্ছে যদি একটু হালকা খাবার পাওয়া যায়, এবং কোনো খাবার পাচ্ছে না। আর ওর শরীরটা এত দুর্বল, মাল নিউট্রিশন, সেখানে নিউট্রিশন নাই, চেহারার দিকে তাকানো যায় না, এরকম কি অবস্থা। তখন সে মনটা খারাপ করে অন্যদিকে চলে যাচ্ছে। আমি কাউকে একটু ওদেরকে একটু হিউম্যানিটেরিয়ান, একটু সাহায্য, এই ইত্যাদি দিতে চাচ্ছিলাম। ওরা নিচে কিন্তু আমাদের চেহারার দিকে তাকায় না, ওটা নিয়ে তারপরে ওরা চলে যাচ্ছে। আমি বুঝতে পারলাম এদের ব্যক্তিত্বের লেভেলের কাছে আমরা আসলে এখন পরিচিত। এই শিশুদের মধ্যে এখন ব্যক্তিত্ব আছে, কারণ এদের মধ্যে রয়েছে ব্লু ব্লাড, এদের মধ্যে রয়েছে সেই মুসলিমদের রক্ত, সেই মুসলিমদের রক্ত। যখন পারস্য তখন বিজয় হয় নাই, পারস্য সম্রাট তার সভাসদ বর্গ, তার মন্ত্রী পরিষদকে ডেকে বলল যে এখন তোমরা আরবদের সাথে কিছু সম্পর্ক করো, তাদের মেয়েদেরকে কিছু বিয়ে শাদী করো, তোমাদের মেয়েদেরকে তাদের ছেলেদের কাছে বিয়ে দাও। কেন? এরা বেদুইন, এদের কাছে আমরা বিয়ে শাদী সম্পর্ক করবো? আমরা এত সভ্য জাতি, পারস্য সাম্রাজ্য, ইউরোপিয়ান, মডার্ন ইউরোপ, তাদের সাথে আমরা এরকম করবো? এটা কিভাবে সম্ভব? আমরা করবো না। বললো না, এটা করবো। আচ্ছা ঠিক আছে, এটা তোমাদেরকে একটা পরীক্ষা করি। তখন তিনি বললেন তার রাজকোষের
যিনি দায়িত্বশীল তাকে বললেন, এক কলস ভরে মণিমুক্তা নিয়ে আসো, দামি স্বর্ণ এবং মণিমুক্তা নিয়ে আসো, এগুলো নিয়ে আসো। আমি বললো যে তোমাদের মধ্যে এখানে তোমরা যারা আছো তো উপস্থিত, তোমরা এটা আমি তাকে দেবো যে তার নিজকে পুরো উলঙ্গ করতে পারবে, আনড্রেস, তার শরীরে এক ফোঁটা কাপড় থাকবে না, এটা যে দেখাতে পারবে তাকে আমি এটা দেবো। এর মধ্যে এই মন্ত্রী পরিষদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কে কার আগে জামা কাপড় করে ফেলতে পারে। কারণ এই যে এত স্বর্ণ মুদ্রা, ডায়মন্ড ইত্যাদি অথবা হীরা ইত্যাদি মালিক তারা হবে, এটা নিয়ে প্রতিযোগিতা শুরু হলো। পর্ব শেষ। এবার তিনি বললেন পরে 1-2 দিন অথবা কয়েকদিন পর বলে যে আরবের কোনো লোকের আশপাশে কোথাও পাওয়া যায় কিনা, প্যান ধরে নিয়ে আসো। নিয়ে আসলে এক রাখালকে, আরব এক রাখাল, এই অঞ্চলে কি কারণে এসে ব্যবসা করতে এসেছে অথবা অন্য কোনো কারণে সেটাকে ধরে নিয়ে আসো, সম্রাটের কাছে নিয়ে আসো। সম্রাট এবার তার সকল মন্ত্রী পরিষদকে ডাকলেন এবং ডেকে বললেন তোমরা এখানে থাকো, একটা পরীক্ষা করো। আবার বলো যে একটা কলস ভর্তি ওইরকম আগের মতো এরকম স্বর্ণ মুদ্রা ইত্যাদি নিয়ে আসা হলো, এখানে নিয়ে আসা হলো। এবং বেদুইনকে লক্ষ্য করে বল তোমার জন্য একটা বড় প্রপোজাল আছে। কি প্রপোজাল? বলে যেটা ভর্তি স্বর্ণ মুদ্রা এবং এরকম দামি দামি পাথর আছে, এগুলো তোমাকে দিয়ে দেবো। বলে কেন? বলে তুমি শুধু একটা কাজ করতে হবে। সেটা কি? বলে তুমি কেবল একটু বিবস্ত্র হবা, একটু কেবল উলঙ্গ হবা। বলেন কি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছেন? আমি এইটার জন্য, এই জিনিসের জন্য আমি আমার নিজকে এতগুলো মানুষের উলঙ্গ করবো, আপনি এগুলো ফেলে দেন, ছুঁড়ে ফেলে দেন, আমার দরকার নেই, আমি গেলাম, বাস ব্যাস আমি চলে গেলাম। তিনি এবার বললেন দেখো এই পার্সোনালিটি নেয়ার জন্যই তোমাদেরকে বলছি, ওগুলো তো কুকুরের জাত, ওগুলো সম্পদের পেছনে ঘুরে, ওদের দুনিয়ার পেছনে ঘুরে, কিন্তু আপনাদের তো রক্ত এরকম। আপনাদের মধ্যে ইন তাহমিল আলাইহি ইয়ালহাস ওয়া ইন তাতরুকু ইয়ালহাস, এই প্রবণতা কোত্থেকে তৈরি হলো? কোরআনে সূরা আল আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাউ আনশানাহু ওয়ালাউ শি'না, যদি আমরা চাইতাম তাইলে তাকে আমরা কি করতাম? তাকে আমরা লা রাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আমি তাকে যে দিন দিয়েছি, এই দিনকে যদি সে আঁকড়ে ধরতো তাহলে গোটা পৃথিবী তো তার নিয়ন্ত্রণে আমি দিতাম, আসমান জমিন পর্যন্ত তার নিয়ন্ত্রণে আমি দিতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে কুকুরের মতো মাটি কামড়েছিল। কামাসালিল কাল, কুকুরের মতো, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস, কুকুরের স্বভাব যেরকম দিলেও হাঁপায়, না দিলেও হাঁপায়, দিলেও জিব্বা একটা বিশাল একটা জিব্বা বের করে তারপরে চলে, না দিলেও চলে। মুসলমানদের সম্পদের অভাব আছে নাকি? কিন্তু তারপরে দেখবেন কুকুরের মতো আচরণ, আরো পাইতে হবে, আরো লাগতে হবে, আরো প্রয়োজন। আপনি খান কিভাবে? আপনি খান কিভাবে? আমাকে যখন মাইলস্টোনের ট্র্যাজেডি হলো, অনেক বাবার আমাকে বলছে রাতে ঘুমাতে পারি না। তুমি, তোমার সন্তান মারা যায় না, তারপর তুমি ঘুমাতে পারো না? যেখানে হাজার হাজার সন্তান প্রতি মুহূর্তে না খেয়ে মারা যাচ্ছে, তাদের অবস্থা কি? তাদের কথা কেমন? যেখানে এক ফোঁটা খাবারের জন্য, আপনাকে নিশ্চয়ই দেখেছেন, নিশ্চয়ই সেগুলো আপনি কি দেখেন নাই? ওরা যখন আসমান থেকে হেলিকপ্টারে খাবার ফেলে, এই শিশুদের গায়ের উপরে বিশাল বড় বস্তা পড়ে এবং এগুলো একেবারে মাটির সাথে একেবারে মিশে যায়, বাচ্চাগুলো এগুলো মাটির সাথে মিশে, এদের দম বন্ধ হয়ে সেখানে এরা মারা যায়। আসমান থেকে ওদের জন্য, উপর থেকে হেলিকপ্টার থেকে ওদের জন্য খাবার ফেলা হয়। এটা কোনো মানবতা? এটা কোনো মানবিক বিরোধ? এটা কোনো মানুষের পৃথিবী? এটা কোনো মানুষের পৃথিবী? আপনারা কি দেখেন না যে তারা খাবার এরকম দেয় না, বরং তারা এগুলোকে এই গম অথবা আঠা এগুলোকে তারা বালির মধ্যে তারা ফেলে দেয়, ওই বালি থেকে বাচ্চাগুলো বালি এবং গম একসাথে নিয়ে যায়, যদি এর মাধ্যমে রুটি বানানো যায়, যদি একটা রুটি বানিয়ে খাওয়া যায়। আমি গতকাল ইন্টারভিউ দেখছিলাম, সেখানে একটা হিউম্যানিটি ট্র্যাজেডি, এটা বোঝার জন্য একজন ব্রিটিশ, একজন আমেরিকান হিউম্যানিটেরিয়ান কাজে করে, এরকম একজন কন্ট্রাক্টর, এটা একটা ভাইরাল ভিডিও, এটা আপনারা জানেন। এটা মে মোস্ট প্রবাবলি 28 মে এরকম কোন একটা সময় এটা হয়েছে। এটা পরে তিনি যখন বলেছেন তখন এটা ভাইরাল হয়েছে। তিনি বলেছেন যে আমরা সেখানে গেলাম, যাওয়ার পরে একটা শিশু আমার কাছ থেকে খাদ্য ত্রাণ নেওয়ার জন্য আসলো। শিশুটার তাকে দেখে আমি তাকিয়ে দেখলাম, ও ঠিক মতো তাকাতে পারছে না, ও ঠিক মতো হাঁটতে পারছে না। ও 12 কিলোমিটার হেঁটে এসেছে একটু খাবার নেওয়ার জন্য। 12 কিলোমিটার, গুগল করে দেখেন, ইউটিউবে অ্যাভেলেবল। 12 কিলোমিটার হেঁটে এসে খাবার নেওয়ার জন্য। ও খুবই ক্লান্ত, কয়দিন খায় না কে জানে। এর মধ্যে একজন তার ইন্টারভিউতে বলেছে আমাদের বাসায় কেবল একটা শস্য আছে, আমরা 7 জন ফ্যামিলি মেম্বার, এই শস্যই আমরা খাবো। আমরা 7 জন ফ্যামিলি মেম্বার, কি জানি কিভাবে খাবো আমরা জানি না, এটাই আমাদের খাবো। শিশুটি আসলো আমার কাছে, আমি শিশুটিকে একটু খাবার দিলাম, একটু দিলাম, কিন্তু ও মনে হচ্ছে যেন আমাকে একটু স্পর্শ করতে চাচ্ছে। আমি একটু নীল ডাউন করলাম, কিন্তু তারপর আমি একটু লম্বা, ছোট। ও তখন আমি আরেকটু মাটিতে পাগুলো ঘিরে আমি বসলাম, বোঝার জন্য করবে কি। আমি ওকে অনেক কথা জিজ্ঞেস করলাম, ও তো কোনো ইংরেজি বলতে পারে না, বুঝে না, কোনো উত্তর দিচ্ছে না। ও আবার আরবি কি বলে আমি তা বুঝতে পারি না। আমি একটু নিচের দিকে ইয়ে করলাম, আমি বুঝলাম যে আমাকে স্পর্শ করতে চাচ্ছে। আমি মাথাটা একটু ঝোঁকালাম, ঝোঁকানোর পর 2 হাতে আমার মাথাটাকে এরকম জাপিয়ে ধরে আমার কপালে একটা চুমু দিয়ে বলল থ্যাংক ইউ ভেরি মাচ।
আমি বুঝলাম এগুলো তো সত্যিকার অর্থে মানুষ। আমরা আসলে কি, আমরা আসলে কি? ট্র্যাজেডি ডাজন্ট এন্ড হিয়ার। তিনি বলেন আমি ওকে দিয়ে দিলাম, ওইখানে নিয়ে গেল। এই জায়নিস্ট জালিমরা ওরা যেখানে এই ত্রাণগুলো দেয়, এরকম বিভিন্ন পকেট ওরা তৈরি করেছে। এখানে এখানে মধ্যখানে আবার কিছু ব্যারিয়ার, কিছু বড় বড় টিন অথবা অন্য কিছু দিয়ে তারা শেড তৈরি করে, যেন অন্য জায়গায় কি হচ্ছে এখান দিয়ে ত্রাণ নিয়ে যাবে, ওই দিক দিয়ে যাবে, কি হচ্ছে কেউ যেন না দেখে। তিনি বলেন যে আমি এই বাচ্চা যখন নিয়ে যাচ্ছে এরকম দেখছি, এরা যখন নিয়ে যায় এই দিক দিয়ে আসে, কিন্তু ওই দিক দিয়ে প্রচুর পরিমাণ ঘুরে আবার ওইখানে আসতে হয়। এটা তার পরিস্থিতি এরকম। যখন বাচ্চারা চলে যাচ্ছিল তখন আমি শুনলাম এরকম এরকম মানে আওয়াজ আমি শুনছিলাম। আমি তখন নিজকে একটু প্রোটেকশন দেওয়ার জন্য আমি এক জায়গায় ঝাঁপিয়ে পড়ি, কারণ জানি জায়নিস্টরা ওরা কি করে, ওরা যখন ত্রাণ নিয়ে কেউ আসে তখন তাকে আবার গুলি করে, বিভিন্ন এক্সকিউজে। ওরা ডিসিপ্লিন জানে, ওদের মধ্যে সভ্যতা নেই। যে মানুষের পেটে খাবার নেই তাকে ডিসিপ্লিনের অভাব থেকে হত্যা করে। ইউ আর লিভিং ইন 21st সেঞ্চুরি। আপনারা নাকি একবিংশ শতাব্দীতে বসবাস করছেন। এটা নাকি মানব সভ্যতার শ্রেষ্ঠতম উৎকর্ষের যুগ। আমি জানি না এইগুলি যদি মানুষ হয়ে, কুকুর ছাগল কাকে বলে আমি জানি না, কুকুর শুকুর কাকে বলে। যারা আসে এই অসহায় মানুষগুলো, তাদেরকে তখন ডিসিপ্লিন কেন তারা মেনটেন করলো না, তখন তাদেরকে গুলি করে হত্যা করে। আমি শুনলাম এরকম আওয়াজ। আমি যখন আওয়াজটা শুনলাম আমার বুকটা ধরে ধরে করে উঠল। আমি ভয়ে নিজে আতঙ্কিত হয়ে গেলাম। কিছুক্ষণ পরে আমি একটু দেখার চেষ্টা করলাম কি হয়েছে। গিয়ে দেখলাম ওই যে শিশুটিকে আমি খাবার দিয়েছি, যে আমাকে থ্যাংক ইউ বলেছে, ওর লাশটা এখানে আছে। ওর খাবার ওরা লাশ পড়ে আছে। যিনি বলছিলেন উনি একসময় বাকরুদ্ধ হয়ে গেছেন, উনি বলছিলেন খ্রিস্টান, এবং এরাও পলিটিক্যাল জায়নিস্ট, এরাও পলিটিক্যাল জায়নিস্ট। সে বলছিল যে আমি তখন স্তব্ধ হয়ে গেলাম। আমার মনে পড়লো ঠিক এইরকমই চোখওয়ালা, এইরকমই চুলওয়ালা, লাল চুল, এইরকম একটু চোখ, বাদামি টাইপের একটু চোখওয়ালা, একই বয়সে আমারও একটা ছেলে আছে। আমি ভাবছিলাম যে আমার ছেলেটা দেখে বলতে কি হতো। আমি এটা ভাবছিলাম, প্রিয় ভাই, প্রিয় বোন, কত হাজারো গল্প এরকম আছে, কত হাজার এরকম ঘটনা আছে। আপনারা জানেন এই জায়নিস্টটা কি করে আমাদের বোনদের মধ্যে যারা প্রেগনেন্ট ওদেরকে ধরে ধরে হত্যা করে এবং তারা এনজয় করে। এবং ইসরায়েলি সৈন্যদের মধ্যে একটা পপুলার টি শার্ট আছে, ওই টি শার্টের মধ্যে আমাদের বোনদের ছবি, এরকম কোন একটা বোনের ছবি। ওই ছবিতে তার পেটটা একটু উঁচু, কারণ তার সন্তান আছে। ওইখানে গিয়ে জায়নিস্টদের গুলি পড়েছে। সে বলেছে টু টার্গেট উইথ ওয়ান বুলেট, এক বুলেটে দুজনকে হত্যা করা। এটা তারা এনজয় করে এবং তারা খুঁজে খুঁজে ওই কাজগুলো তারা করে, এগুলি তারা